ইউটিউবে যারা কাজ করেন অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই নিজের ভিডিও নিজে দেখলে কোনো সমস্যা হবে কি না? দেখেন নতুন যখন আমরা ইউটিউবে আসি তখন কিন্তু সকলেই আমরা ভিডিও ছাড়ি অনেক বেশি অ্যান্ড কোনো ভিউজ না হওয়াতে নিজেই নিজের ভিডিওগুলা দেখি। নিজের মোবাইল দিয়ে না দেখলেও আমার পরিবারের অন্য কারো মোবাইলে আমরা কিন্তু ভিডিওটা দেখে থাকি। অন্য কারো মোবাইল আপনার পরিবারের অন্য যে কারো মোবাইল দিয়ে আপনি দেখেন না কেন, গুগল কিন্তু আপনাকে ঠিকই অ্যাড্রেস করতে পারে যে আপনি কোথায় থেকে দেখছেন, কি করতেছেন। আর আপনার সেই ভিউজটা কোনোভাবেই কাউন্ট হবে না, বা আপনি অন্য কারো মোবাইল দিয়ে দেখলে সেই ওয়াচ টাইমটাও কাউন্ট হবে না। সেটা ইনভ্যালিড ওয়াচ টাইম বা ইনভ্যালিড ভিউজ কাউন্ট করা হবে বা গণ্য করা হবে। তো এক্ষেত্রে আপনার কি সমস্যা হতে পারে বা নিজের ভিডিও নিজে দেখতে পারবেন কিনা এ বিষয়ে বিস্তারিত বলবো। তো শুরু করার পূর্বে হ্যালো, আমি সাকিব আর আপনারা দেখছেন L2I চ্যানেল। চলেন শুরু করা যাক। প্রথমত আপনি আপনার নিজের ভিডিও নিজে দেখলে আপনার চ্যানেলটাকে ফ্রিজ করে দেবে। মনে করেন আপনি ভিডিও আপলোড করেন, প্রতিটা ভিডিও আপনার 50টা ভিউয়ের বেশি যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি আপনার নিজের ভিডিও নিজেই দেখেন। আপনি ভিডিও আপলোড করলেই দেখা যাইতেছে সেটা 50 কি 60 বা 40 থেকে 50, প্রত্যেকটা ভিডিও এর চাইতে বেশি ভিউজ যায় না। কারণ হচ্ছে আপনার চ্যানেলটিকে ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং আপনার ভিউজটা 40 বা 50 এর মধ্যেই কিন্তু থাকে। ঠিক আছে? আর আপনার চ্যানেলটা তেমন গ্রো করবে না। আপনি বছরের পর বছর কাজ করলেও এই চ্যানেলে কোনো কাজ হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, নিজের ভিডিও নিজে কোনোভাবেই দেখা যাবে না। দ্বিতীয় যে সমস্যাটি হয়ে থাকে সেটা হচ্ছে কোনো ইমপ্রেশন দেবে না। আপনার ভিডিও আপনি আপলোড করার পর সেটা মানুষের কাছে যে পৌঁছে দেওয়া, সেই বিষয়টাকে বলা হচ্ছে ইমপ্রেশন। ইউটিউব কিন্তু প্রত্যেকটা ভিডিও মানুষের কাছে পৌঁছে দেয় এবং আপনি যদি নিজের ভিডিও নিজেই দেখেন তাহলে সেটাকে ইউটিউবের লো কোয়ালিটি প্লেব্যাক পলিসির আন্ডারে পড়ে। ঠিক আছে? আপনার এই কন্টেন্টটা লো কোয়ালিটির আন্ডারে পড়ে, ইউটিউবের পলিসি লঙ্ঘন করে, যার কারণে দেখা যাচ্ছে কি ইউটিউব আপনার এই ভিডিওটা কারো কাছে দেয় না। ঠিক আছে? সেটা আপনি দিয়ে দেন। আপনি দেখা যাচ্ছে আপলোড করার পর আপনার ফ্রেন্ড সার্কেলকে দিয়ে দিচ্ছেন লিঙ্ক, তারপর অন্য জায়গায় শেয়ার করে দিচ্ছেন। এই ধরনের কন্টেন্টগুলা যে ভিউজগুলো আসে সেগুলো হচ্ছে ইনভ্যালিড এবং ওয়াচ টাইমগুলোও ইনভ্যালিড হয়ে থাকে। এগুলা কোনোভাবেই আপনার চ্যানেলের জন্য ভালো কিছু বয়ে আনবে না। বিশেষ করে নিজের চ্যানেলের ভিডিও নিজে দেখলে আপনার ইমপ্রেশন দেয় না, ইউটিউব কারো কাছে সেই ভিডিওটা সাজেস্ট করে না। তো আশা করি বুঝতে পেরেছেন। 3 নাম্বার যে সমস্যাটা হয়, এভাবে যদি আপনি প্রতিনিয়ত দেখতে থাকেন আপনার নিজের ভিডিও নিজে অন্য কারো মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়ে, আপনার পরিবারের কারো মোবাইল দিয়ে, তাহলে সেটা ইউটিউব কিন্তু বুঝতে পারে। এভাবে আপনি নিয়মিত যদি দেখতে থাকেন আপনার নিজের ভিডিও নিজে, একদিন আপনার চ্যানেলটাকে সাসপেন্ড পর্যন্ত করে দিতে পারে। আর আপনি যদি একজন অ্যাডসেন্সধারী হয়ে থাকেন, আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে থাকে অ্যান্ড আপনার যদি একটি অ্যাডসেন্স থেকে থাকে, তাহলে কিন্তু একটা সময় আপনার এই অ্যাডসেন্সটা বাতিল করে দেবে বা সাসপেন্ড করে দেবে ইউটিউব। নিজের ভিডিও নিজে দেখা ইউটিউবের পলিসি লঙ্ঘন করে, যার কারণে একটা সময় আপনার চ্যানেলটাও সাসপেন্ড হতে পারে বা আপনার গুগল অ্যাডসেন্সটাও সাসপেন্ড হতে পারে এবং সারা জীবনের জন্য আপনি আপনার এই চ্যানেল থেকে কোনো ইনকাম জেনারেট করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।